সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হইছি আমি মন পাগেলা। বান্দরবানের পাহাড়, ঝর্ণা আর সবুজ প্রকৃতির অপরূপ বৈচিত্র্য হাতছানি দেয় ভ্রমণ পিপাসুদের। নীলগিরির আকাশছোঁয়া মেঘের স্বাদ, লেক আর ঝুলন্ত ব্রিজের সৌন্দর্য নিয়ে নীলাচল মুগ্ধ করে পর্যটকদের। প্রকৃতির উজাড় করা এই সৌন্দর্য দেখতে বান্দরবানের বিনোদন স্পটগুলো এখন পর্যটকে মুখরিত। দীর্ঘদিনের নিষেধাজ্ঞা শেষে সম্প্রতি বান্দরবানের কিছু পর্যটন কেন্দ্র ভ্রমণের জন্য উন্মুক্ত করে দেয়ায় জেলায় বৃদ্ধি পেয়েছে পর্যটকের সংখ্যা। ফ্যামিলি সবাইকে নিয়ে ঘুরতে আসতে পারেন। আমরা আসলাম এখানের পরিবেশটা অনেক সুন্দর, অনেক মনোরম পরিবেশ। আমাদের দেশের মধ্যে এত সুন্দর একটা জায়গা, যারা আসেন নাই এখন পর্যন্ত তাদের জন্য আহ্বান রইল, তারা অবশ্যই আসবেন। পর্যটকদের জন্য আধুনিক মানের সেবা নিশ্চিতে ব্যস্ত সময় পার করছে হোটেল মোটেলগুলো। পৌষের প্রথম দিকে শুরু হওয়া পর্যটকের এই ঢল ফাল্গুন পর্যন্ত চলবে বলে আশা পর্যটন ব্যবসায়ীদের। অপরূপ রূপে সজ্জিত এই বান্দরবনে পর্যটক সমারোহ ঘটছে বিপুল পরিমাণে। আগামীতেও যাতে এইভাবে পর্যটক বৃন্দগণ আসতে থাকেন এবং তাদের জন্য সার্বিক সহযোগিতা এবং সেবা দেওয়ার জন্য, পরিষেবা দেওয়ার জন্য আমরা শতভাগ প্রস্তুত। প্রতি বছরই বলা যায় আমি আসি এখানে, আমার ভালো লাগে প্রকৃতি, পাহাড়। আর এবার এসেও আমি নীলাচল, নীলগিরি, মেঘলা, এই শৈলপ্রপাত, এই জায়গাগুলো আমি ভিজিট করেছি। পাহাড় কত সুন্দর দেখতে পারবেন, ভোর 5টায় যদি যার আমার মেঘের ভিউটা দেখা যাবে। এদিকে পর্যটকদের সার্বিক নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ নিয়োজিত রয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। সার্বিক নিরাপত্তায় রয়েছে পর্যটকদের জন্য এবং আমাদের নিরাপত্তায় আমাদের অবস্থান খুবই শক্ত। তো আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই, আপনারা বান্দরবনে আসুন এবং ট্যুরিস্ট পুলিশের সহায়তা নিন। গত ৮ অক্টোবর বান্দরবানে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এর প্রায় ১ মাস পর রুমা, রোয়াংছড়ি ও থানচি ছাড়া জেলার ৪টি উপজেলায় নিষেধাজ্ঞা তুলে নেয়ায় ভ্রমণ পিপাসু পর্যটকদের আগমনে মুখরিত হয়ে উঠেছে বান্দরবানের পর্যটন স্পটগুলো। বিজয় টিভি নিউজ ডেস্ক।